কিছুই না বন্ধুর গান ডাং রে ডাং দু তারা বাজাইয়া গাই গান ডাং রে ডাং দু তারা বাজাইয়া গাই গান ও মোর চয়ুকা ওঠে প্রাণ ও কিছুই না বন্ধুর গান ডাং রে ডাং দু তারা বাজাইয়া গাই গান ডাং রে
কখন জীবন কখন হয় রে মরা।
মন পোড়া যায় সবাই দেখে, মনের আগুন মন কাউরা দেখে, মন জল দিলে না নিভে। বন পোড়া যায় সবাই দেখে, মনের আগুন মন কাউরা দেখে, মন জল দিলে না নিভে। ও ভগবান, হায় হায়, মানব জনম আমার গেল রে অকারণে রে। মানব জনম আমার গেল রে অকারণে রে। মানব জনম আমার গেল রে অকারণে। বেশ কিছুদিন যাবৎ ওয়াইটি স্টুডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তাদের একটি প্রবলেম দেখা দিচ্ছে। এই প্রবলেমটি আমারও আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদেরই একটি সমস্যা ওয়াইটি স্টুডিওতে দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি আছে। এই সমস্যাটি না যাচ্ছে কোনো সলভ করতে, না কিছু করা যাচ্ছে। মানে সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সমস্যাটি মোটামুটি একেবারে মানে যে অবহেলা করা যায় তাও নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তো প্রথম দিকে ভয় পেয়ে গেছিলেন যে চ্যানেলের কি হলো, যেমন আমারও হয়েছিল প্রথম দিকে। আমার চ্যানেলে সেই সমস্যাটি এখনো আছে। যখন এই সমস্যাটি প্রথম হয় তখন আমি তো ভয় পেয়ে গেছিলাম যে চ্যানেলের কি ক্ষতি হলো, চ্যানেল কি ডিমনিটাইজ হয়ে গেল। তারপর সবকিছু চেক করার পর দেখলাম না, ঠিকই আছে, এটা ওয়াইটি স্টুডিওর একটি প্রবলেম, বাগ। এই সমস্যাটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে আমরা যখন যাই আর্ন অপশনে, ওয়াইটি স্টুডিওর আর্ন অপশনে গেলে সেখানে ডলারের কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখবেন ওয়াইটি স্টুডিওতে আর্ন অপশনে গেলে আপনার প্রতি মাসে কত ডলার হলো সেটা দেখা যায়। ব্লু কালার একটি নীল দাগ থাকে, সেই দাগের মধ্যে কত ডলার সেটা দেখা যায়। নেক্সট পেমেন্ট কত পাবেন সেটা দিয়ে দেয়। কিন্তু এই আর্নগুলো ওয়াইটি স্টুডিওতে অনেকেরই শো করে না, আমারও শো করে না। এখন বর্তমানে আমার ওয়াইটি স্টুডিওতে গেলে আমি যখন আর্ন অপশনে যাই তখন আমি কোনো ডলার দেখতে পারি না। ডলার দেখতে হলে আমার অ্যানালিটিকে যেতে হয়, অ্যানালিটিকে গিয়ে তারপর সেই ডলারের যা চেক করার চেক করতে হয়। কিন্তু এই সমস্যাটি কিন্তু কেন হয়, কি কারণে হয়েছে, এই সমস্যা কিন্তু অনেকেরই আছে, শুধু আমার একার নয়। আশা করি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সমস্যা হয়েছে কিনা। এই সমস্যাটা কিন্তু অরিজিনালি হয় ফোনের জন্য। অনেকেই বলেন যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে আবার নতুন করে ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি নতুন করে অনেকবার ডাউনলোড করেছি, ডিলিট করেছি, কিছুই হয়নি। আমার আর্ন অপশনে গেলে কিছুই দেখা যায় না। আজকে গোষ্ঠ গোপাল দাসের দুটি বাছাই করা গান আপনাদের শোনাবো। আমি বেশি গান শোনাবো না। স্বর্গীয় গোষ্ঠ গোপাল দাসের কিছু বাছাই করা গান আছে, যার মধ্যে দুটো সব থেকে ফেভারিট গান আমার,
সেই গান দুটো আমি আজকে আপনাদের শোনাবো। তাছাড়া আজকে তো ওয়াইটি স্টুডিওর একটি সমস্যা নিয়ে কথা বললাম। এছাড়া অনেক ইউটিউবারের একটি সমস্যা, সব থেকে বড় সমস্যা সবারই, যে ভিউজ আসে না, ভিউজ ডাউন। ইউটিউবে একে তো ভিউজ একেবারে ডাউন, এবার কথা হচ্ছে ভিউজ ডাউন কেন হচ্ছে। আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই বলছি যে ভিউজ কেন ডাউন হচ্ছে। দেখুন, আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকের ভিডিও তো অলরেডি ইউটিউবে প্রচুর আছে। আমি এই যে ইউটিউবের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করলাম, এই সমস্যা নিয়ে ইউটিউবের ভিডিও আমি করেছি, আরেকজন করবে, আরেকজন করবে। যখন কোনো ভিউয়ার্স সার্চ করবে, সেই ভিউয়ার্সের সামনে এই ধরনের ভিডিও, হাজার ভিডিও আসবে। এইবার সেই ভিউয়ার্স কার ভিডিওতে ক্লিক করবে? আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর টপিক তো, সেই টপিক নিয়ে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করেছে। এবার যখন ভিউয়ার্সরা সার্চ করবে, সার্চ করলে তখন একের পর এক অনেক ভিডিও আসবে। এইবার কার ভিডিওটি ভিউয়ার্সরা দেখবে? যার ভিডিও দেখবে সেই ভিডিওতে ভিউজ হবে, ভাইরাল হবে। তাহলে কি করতে হবে? কেন এই ভিডিওতে ভিউজ বেশি আসছে, ওই ভিডিওতে আসছে না? থাম্বনেল। আপনার থাম্বনেলটি যতটা ভালো হবে, ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, ততই আপনার ভিউজ আসার সম্ভাবনা হবে। এইবার আপনি সাধারণ একটি থাম্বনেল তৈরি করলেন, আপনার থেকে আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা খুব ভালো থাম্বনেল তৈরি করলো, প্রফেশনালি থাম্বনেল। আপনার থাম্বনেল কোনো প্রফেশনালি থাম্বনেল নয়, নর্মাল থাম্বনেল। তাহলে ভিউজ কি করে আসবে? এবং আপনার ভিডিওর কোয়ালিটি, আমি যে কথা বলছি, এই ভিডিও যে ক্যামেরা দিয়ে তৈরি হচ্ছে সেই কোয়ালিটি নয়। ভিডিও বলা মানে ভঙ্গিমা, ভিডিওর সবকিছু প্রফেশনালি সবকিছু দরকার, তবেই তো ভিউয়ার্স আমাদের ভিডিওতে ক্লিক করবে। তাহলে ইউটিউবকে দোষ দিয়ে লাভ নেই যে ইউটিউব আমাদের ভিডিও প্রমোট করে না। ইউটিউব সবার ভিডিও কিছু না কিছু প্রমোট করে। এইবার ভিউয়ার্সরা যদি না দেখে, আপনার ভিডিও তো কারো কাছে পাঠাচ্ছে কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করছে না, কারণ কি? আপনার সেটা বিবেচনা করতে হবে যে আমার ভিডিওতে ভিউয়ার্সরা কেন ক্লিক করছে না। তার মানে আপনার ভিডিওর মধ্যে কোনো খামতি আছে, সেই খামতিটাকে আপনার দূর করতে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে। শুধু সবাই বলে ভিউজ নেই, ভিউজ নেই, ভিউজ নেই। ভিউজ আসবে কি করে? ভিউজ আসবে থাম্বনেলের উপরে। থাম্বনেল যত অ্যাট্রাকশন হবে, ভিউজ তত বেশি আসবে। ভিডিও যত ভালো করবেন, টপিক যত ভালো টপিক থাকবে। এইবার আপনি একটি ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওর মধ্যে তেমন কিছু নেই, নর্মাল একটি ভিডিও, ভিউয়ার্সরা ক্লিক করলো, ক্লিক করে চলে যাবে। তারপর কি হবে? আপনার ভিডিওর সেই ওয়াচ টাইমটা কম হয়ে যাবে, যে কারণে আর বেশি ভিউজ আসবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোস্ত গোপাল দাসের দুটো বাছাই করা সেরা গান, খুবই সুন্দর গানগুলো। তাছাড়া আজকে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং আরেকটি সমস্যা আছে, যে সমস্যাটি আমি প্রথমেই আলোচনা করেছিলাম। অনেক ইউটিউবার আছে যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, আমি মনিটাইজ চ্যানেল নিয়ে আলোচনা করছি। অনেক মনিটাইজ চ্যানেল আছে, তাদের ওয়াইটি স্টুডিওতে একটি সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন যাবৎ, শুধু আজকে নয়, কয়েক মাস হয়ে গেছে। যেমন আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে যখনই যাই, ওয়াইটি স্টুডিওতে প্রথমে ড্যাশবোর্ড আছে,
অ্যানালিটিক আছে, লাস্টে বাদিকে আছে আন অপশন। যখনই আন অপশনে ক্লিক করা হয় তখন কিন্তু আন অপশনে ক্লিক করলে আমরা কিন্তু প্রতিদিনকার মানে ডাটাটা দেখতে পারি, কত ডলার অ্যাড হলো, মাসের শেষে কত তারিখ পেমেন্ট পাবো। একটি ব্লু কালারের লাইন থাকে, সেখানে ডলারটি দেখায়। আপনি গেল মাসে কত পেয়েছিলেন সেটাও দেখায়। কিন্তু আমার প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে এই অপশনটি একেবারে টোটালি ব্লার, কিছুই দেখা যায় না। এই ধরনের সমস্যা অনেক ইউটিউবারের আছে। জানি না আপনাদের কারো এই ধরনের সমস্যা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এইবার অনেকেই ভয় পেয়ে যান প্রথম অবস্থায়। আমার যখন প্রথম হলো তখন তো আমি ভয় পেয়ে গেছি যে আন অপশন দেখা যাচ্ছে না, ডলার মলার কিছু দেখা যাচ্ছে না। তাহলে কি হলো, চ্যানেলের কি কোনো প্রবলেম হলো, নাকি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল? চ্যানেল যদি ডিমনিটাইজ হয় তাহলে তো মেল আসবে। আমি সঙ্গে সঙ্গে সব কিছু চেক করলাম, দেখলাম না, সব ঠিক আছে চ্যানেল। কিন্তু হোয়াইট স্টুডিওতে যে আন অপশনটি, সেই আন অপশনটি কিছু নেই। আমার ইনকাম কত হলো, ডলার কত জমলো, সেগুলো দেখতে হলে আমি অ্যানালিটিকে যাই, অ্যানালিটিকে গিয়ে তারপর সেই ডলারটি চেক করি। কিন্তু আন অপশনে গেলে পুরোপুরি দেখা যায়। এই যে সমস্যাটি, এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলছে। এইবার প্রথম যাদের হয়েছে তারা তো একটু ভয় পাবে যে হোয়াইট স্টুডিওতে আন অপশন দেখা যাচ্ছে না, ডলার কত হলো দেখা যাচ্ছে না, আমি নেক্সট মাসে কত পেমেন্ট পাবো, কত তারিখ পেমেন্ট পাবো, সেসব কিছুই দেখা যায় না। তাহলে কি প্রবলেম, আর এই প্রবলেম সলভ কিভাবে হবে? এই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন? অনেক ইউটিউবার অনেকেই বলেন যে হোয়াইট স্টুডিও ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুই হবে না। এটি একটি বাগ আর ফোনেরও ডিস্টার্ব। আপনি যদি ফোনটি চেঞ্জ করেন, অন্য ফোনে যদি আপনি মানে চ্যানেলটিকে লগ ইন করে থাকেন, তাও হয়তো হতে পারে। আমি অন্য চ্যানেলও দেখেছি। আমার বাড়িতে 3 থেকে 4টে মোবাইলে সব চ্যানেলে আমার চ্যানেলটি ওপেন করা আছে, কিন্তু সব মোবাইলেই এই একই সমস্যা। যদি মোবাইলের সমস্যা হয়ে থাকে তাহলে তো অন্য ফোনে হবে না। আমি যে ফোনটা দিয়ে ইউটিউবিং করছি সেই ফোনে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আদার্স যে ফোনগুলো আছে সেই ফোনে তো সমস্যা হবে না। সেখানেও আমি যখন আন অপশনে যাই আমি কিছু দেখতে পারি না। তাই আমার মনে হয় এটি একটি ইউটিউবের বাগ, ইউটিউবেরই একটি সমস্যা। জানি না এই সমস্যা কবে সমাধান হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি সমস্যা আছে, আর এই সমস্যাটি সব থেকে বড় সমস্যা প্রতিটি চ্যানেলেরই, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, প্রতিটি চ্যানেলে কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। সমস্যাটি হচ্ছে ভিউজ কম, ভিউজ নেই, ভিউজ ডাউন, অরিজিনালি ভিউজ ডাউন। এবার কথা হচ্ছে ভিউজ কেন আসছে না, সেটা তো আপনার চিন্তা ভাবনা করতে হবে যে অন্য চ্যানেলে তাদের ভিউজ আসছে, আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। সেটা তো আমার ভাবতে হবে, আমার নিজেকে ভাবতে হবে যে অন্য চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। তাহলে আমার কোনো খামতি আছে বা আমার ভিডিওর কোনো গাফিলতি আছে, ভিডিও সঠিক নয়। কেননা আমি যখন ভিডিও তৈরি করছি, আমার ভিডিও যে টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেই টপিক নিয়ে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করছে। আপনিও যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক নিয়ে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করছে। এইবার কোনো ভিউয়ার্স যখন সার্চ করছে তখন তার সামনে অনেক ভিডিও পরপর আসে, একই ভিডিও, একই টপিক নিয়ে ভিডিও। এইবার ভিউয়ার্স কার ভিডিও দেখবে? আপনি কার ভিডিও দেখবেন? আপনি
আপনার চোখে যে থাম্বনেলটি সব থেকে ভালো লাগবে, প্রফেশনালি মনে হবে যে এই ভিডিওটি মনে হয় খুব ভালো, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করি, সবকিছু বোঝা যাবে, তাহলে আপনার সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে, সেই ধরনের থাম্বনেল তৈরি করতে হবে যাতে পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করে। আপনি সামান্য একটি ভিডিও করলেন, থাম্বনেলও সামান্য করলেন, কোনো প্রফেশনালি কোনো থাম্বনেল নেই, একবারে সব কিছু একবারে হাই এডিট করতে হবে। ওই কোনো রকম একটি থাম্বনেল তৈরি করলাম, তাহলে ভিউজ আসবে না। ভিউজ আনতে গেলে যা যা করা দরকার সব কিছু করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার কুকিং হোক, টেক ক্যাটাগরি হোক, কিংবা এডুকেশনালি হোক, বা গেমিং হোক, যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে, যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই একই টপিক নিয়ে তো আরো অনেকে ভিডিও তৈরি করছে। এবার আমাদের ভিডিওতে ভিউজ আসে কিভাবে? ইউটিউব রেকমেন্ড করে কিংবা পাবলিক সার্চ করে দেখে ভিউয়ার্সরা। এইবার ভিউয়ার্সরা যখন সার্চ করবে, তাদের সামনে পরপর অনেকগুলো ভিডিও আসবে একই টপিকের। এবার ভিউয়ার্সদের যেটা পছন্দ হবে সেটাই সে ক্লিক করবে। তাহলে আপনার চিন্তা করতে হবে যে পাবলিকের সামনে কি করে আসে সেই ভিডিও তৈরি করতে হবে, এবং পাবলিক আমার থাম্বনেলটি দেখে যাতে পছন্দ হয় সে ক্লিক করে। আগে থাম্বনেলটি ভালো করার চেষ্টা করতে হবে, তাছাড়া ভিডিওর কোয়ালিটি তো আছেই। টপিক চুজ করতে হবে, যে কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। আপনি যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন তাহলে কিন্তু হবে না। টপিক চুজ করতে হবে, যে টপিকটি ভাইরাল টপিক কিংবা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে এমনিতে ভিউজ আসে। সব সময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে যে পাবলিক কি চায়। ভিউয়ার্সের মনোভাবনা মানে চিন্তা করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিউজ অবশ্যই আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। আমার 100K সাবস্ক্রাইব হতে আর সামান্য কিছু বাকি আছে, তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অশেষ ধন্যবাদ। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, আমি তো এই কথাটি প্রতিটি ভিডিওতেই বলি লাস্টের দিকে। আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ইনবক্সে যদি যোগাযোগ করতে চান, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তার জন্য আপনারা এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রথমেই যে ওয়াইটি স্টুডিওতে দীর্ঘদিন ধরে অনেক ইউটিউবারদের, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদেরই, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের দীর্ঘদিন ধরে ওয়াইটি স্টুডিওতে একটি প্রবলেম দেখা দিয়েছে। সেই প্রবলেমটি সহজে সলভ করা যাচ্ছে না। আপনি কিভাবে সলভ করবেন? এই প্রবলেমটি আমার চ্যানেলেও হয়েছে। প্রায় 3 থেকে 4 মাস ধরে একই প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে যখন আন অপশনে যাই, আন অপশনে গেলে যেখানে ব্লু কালারের মধ্যে ডলার লেখা থাকে, কত ডলার হলো, নেক্সট মাসে কত ডলার পাবো, নেক্সট পেমেন্ট, বা গত পেমেন্টে কত পেয়েছি, সব কিছু তো ওখানে লেখা থাকে। একটি ব্লু কালারের লাইন থাকে, সেখানে লেখা থাকে। কিন্তু ওয়াইটি স্টুডিওতে আমার কিছুই দেখা যায় না। যখন আন অপশনে যাই, ডলার কিছুই দেখা যায় না। দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস হয়েছে এই একই অবস্থা। অনেকেই ভয় পেয়ে যান যে চ্যানেলের কি হলো, চ্যানেল ক্ষতি হলো নাকি, চ্যানেলের কোন সেটিংস ভুল করলাম, কিংবা চ্যানেল কোনো ডিমনিটাইজ হয়ে গেল কিনা। হতেই পারে ভয়।
আমার যখন হয়েছিল প্রথম, তখন তো আমিও ভয় পেয়ে গেছিলাম যে কি হলো। তারপর যখন দেখলাম সবকিছু ঠিক আছে, তখন বুঝলাম যে এটি ইউটিউবেরই একটি সমস্যা। এবার কথা হচ্ছে, এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। অনেকেই বলছেন যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে প্লে স্টোর থেকে আবার নতুন করে ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে। ডিলিট করে ডাউনলোড করলে কিছু হবে না। আমি অনেকবার করেছি, আমার কিছুই হয়নি, যেমন আছে তেমনই আছে। আবার অনেকেই বলেন অন্য ফোনে করলে হবে, যে ফোনে চ্যানেলটি মানে লগ ইন করা আছে আরেকটি ফোনে লগ ইন করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। না, আমার বাড়িতে 3 থেকে 4টে ফোনে আমার চ্যানেলটি লগ ইন করা আছে, সব ফোনেই একই সমস্যা। যদি ফোনের সমস্যা হতো তাহলে তো সব ফোনে একই সমস্যা হতো না। তাই আমার মনে হচ্ছে এটি একটি ইউটিউবেরই সমস্যা। এই সমস্যা ইউটিউব যতক্ষণ সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা থেকে থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠগোপাল দাসের দুটো গান আমি আপনাদের শোনাবো, বাছাই করা দুটো গান। একেবারে সত্যিকারই খুবই সুন্দর গান, আর একেবারে কালজয়ী গান, আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললেই নয়। আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আমার ইনবক্সে আসবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সমস্যাটি মোটামুটি একেবারে মানে যে অবহেলা করা যায় তাও নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তো প্রথম দিকে ভয় পেয়ে গিয়েছিলেন যে চ্যানেলের কি হলো, যেমন আমারও হয়েছিল প্রথম দিকে। আমার চ্যানেলে সেই সমস্যাটি এখনো আছে। যখন এই সমস্যাটি প্রথম হয় তখন আমি তো ভয় পেয়ে গেছিলাম যে চ্যানেলের কি ক্ষতি হলো, চ্যানেল কি ডিমনিটাইজ হয়ে গেল। তারপর সবকিছু চেক করার পর দেখলাম না, ঠিকই আছে, এটা ওয়াইটি স্টুডিওর একটি প্রবলেম, বাগ। এই সমস্যাটি হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে আমরা যখন যাই আর্ন অপশনে, ওয়াইটি স্টুডিওর আর্ন অপশনে গেলে সেখানে ডলারের কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখবেন ওয়াইটি স্টুডিওতে আর্ন অপশনে গেলে আপনার প্রতি মাসে কত ডলার হলো সেটা দেখা যায়। ব্লু কালারের একটি নীল দাগ থাকে, সেই দাগের মধ্যে কত ডলার সেটা দেখা যায়। নেক্সট পেমেন্ট কত পাবেন সেটা দিয়ে দেয়। কিন্তু এই আর্নগুলো ওয়াইটি স্টুডিওতে অনেকেরই শো করে না, আমারও শো করে না। এখন বর্তমানে আমার ওয়াইটি স্টুডিওতে গেলে আমি যখন আর্ন অপশনে যাই তখন আমি কোনো ডলার দেখতে পারি না। ডলার দেখতে হলে আমার অ্যানালিটিকে যেতে হয়, অ্যানালিটিকে গিয়ে তারপর সেই ডলারের যা চেক করতে হয়। কিন্তু এই সমস্যাটি কিন্তু কেন হয়, কি কারণে হয়েছে, এই সমস্যা কিন্তু অনেকেরই আছে, শুধু আমার একার নয়। আশা করি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সমস্যা হয়েছে কিনা। এই সমস্যাটা কিন্তু অরিজিনালি হয় ফোনের জন্য। অনেকেই বলেন যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে আবার নতুন করে ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি নতুন করে অনেকবার ডাউনলোড করেছি, ডিলিট করেছি, কিছুই হয়নি। আমার আর্ন অপশনে গেলে কিছুই দেখা যায় না। আজকে গোষ্ঠগোপাল দাসের দুটি বাছাই করা গান আপনাদের শোনাবো। আমি বেশি গান শোনাবো না। স্বর্গীয় গোষ্ঠগোপাল দাসের কিছু বাছাই করা গান আছে, যার মধ্যে দুটো সব থেকে ফেভারিট গান আমার। সেই গান দুটো আমি আজকে আপনাদের শোনাবো। তাছাড়া আজকে তো ওয়াইটি স্টুডিওর একটি সমস্যা নিয়ে কথা বললাম। এছাড়া অনেক ইউটিউবারের
একটি সমস্যা, সব থেকে বড় সমস্যা সবারই, যে ভিউজ আসে না, ভিউজ ডাউন। ইউটিউবে একে তো ভিউজ একেবারে ডাউন, এবার কথা হচ্ছে ভিউজ ডাউন কেন হচ্ছে। আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই বলছি যে ভিউজ কেন ডাউন হচ্ছে। দেখুন, আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকের ভিডিও তো অলরেডি ইউটিউবে প্রচুর আছে। আমি এই যে ইউটিউবের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করলাম, এই সমস্যা নিয়ে ইউটিউবের ভিডিও আমি করেছি, আরেকজন করবে। যখন কোনো ভিউয়ার সার্চ করবে, সেই ভিউয়ার্সের সামনে এই ধরনের ভিডিও হাজার ভিডিও আসবে। এইবার সেই ভিউয়ার্স কার ভিডিওতে ক্লিক করবে? আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর টপিক তো, সেই টপিক নিয়ে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করেছে। এবার যখন ভিউয়ার্সরা সার্চ করলে তখন একের পর এক অনেক ভিডিও আসবে। এইবার কার ভিডিওটি ভিউয়ার্সরা দেখবে? যার ভিডিও দেখবে সেই ভিডিওতে ভিউজ হবে, ভাইরাল হবে। তাহলে কি করতে হবে? কেন এই ভিডিওতে ভিউজ বেশি আসছে, ওই ভিডিওতে আসছে না? থাম্বনেল। আপনার থাম্বনেলটি যতটা ভালো হবে, ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, ততই আপনার ভিউজ আসার সম্ভাবনা হবে। এইবার আপনি সাধারণ একটি থাম্বনেল তৈরি করলেন, আপনার থেকে আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা খুব ভালো থাম্বনেল তৈরি করলো, প্রফেশনালি থাম্বনেল। আপনার থাম্বনেল কোনো প্রফেশনালি থাম্বনেল নয়, নর্মাল থাম্বনেল। তাহলে ভিউজ কি করে আসবে? এবং আপনার ভিডিওর কোয়ালিটি, আমি যে কথা বলছি, এই ভিডিও যে ক্যামেরা দিয়ে তৈরি হচ্ছে সেই কোয়ালিটি নয়। ভিডিও বলা মানে ভঙ্গিমা, ভিডিওর সবকিছু প্রফেশনালি সবকিছু দরকার, তবেই তো ভিউয়ার্স আমাদের ভিডিওতে ক্লিক করবে। তাহলে ইউটিউবকে দোষ দিয়ে লাভ নেই যে ইউটিউব আমাদের ভিডিও প্রমোট করে না। ইউটিউব সবার ভিডিও কিছু না কিছু প্রমোট করে। এবার ভিউয়ার্সরা যদি না দেখে, আপনার ভিডিও তো কারো কাছে পাঠাচ্ছে কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করছে না, কারণ কি? আপনার সেটা বিবেচনা করতে হবে যে আমার ভিডিওতে ভিউয়ার্সরা কেন ক্লিক করছে না। তার মানে আপনার ভিডিওর মধ্যে কোনো খামতি আছে, সেই খামতিটাকে আপনার দূর করতে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে। শুধু সবাই বলে ভিউজ নেই, ভিউজ আসবে কি করে? ভিউজ আসবে থাম্বনেলের উপরে। থাম্বনেল যত অ্যাট্রাকশন হবে, ভিউজ তত বেশি আসবে। ভিডিও যত ভালো করবেন, টপিক যত ভালো টপিক থাকবে। এইবার আপনি একটি ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওর মধ্যে তেমন কিছু নেই, নর্মাল একটি ভিডিও, ভিউয়ার্সরা ক্লিক করে চলে যাবে। তারপর কি হবে? আপনার ভিডিওর সেই ওয়াচ টাইমটা কম হয়ে যাবে, যে কারণে আর বেশি ভিউজ আসবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোস্ত গোপাল দাসের দুটো বাছাই করা সেরা গান, খুবই সুন্দর গানগুলো। তাছাড়া আজকে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং আরেকটি সমস্যা আছে, যে সমস্যাটি আমি প্রথমেই আলোচনা করেছিলাম। অনেক ইউটিউবার আছে যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, আমি মনিটাইজ চ্যানেল নিয়ে আলোচনা করছি। অনেক মনিটাইজ চ্যানেল আছে, তাদের ওয়াইট স্টুডিওতে একটি সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন যাবৎ, শুধু আজকে নয়, কয়েক মাস হয়ে গেছে। যেমন আমার চ্যানেলের ওয়াইট স্টুডিওতে যখনই যাই, ওয়াইট স্টুডিওতে প্রথমে ড্যাশবোর্ড আছে, অ্যানালিটিক আছে, লাস্টে বাদিকে আছে আন অপশন। যখনই আন অপশনে ক্লিক করা হয়, তখন কিন্তু আন অপশনে ক্লিক করলে আমরা কিন্তু প্রতিদিনকার
মানে ডাটাটা দেখতে পারি, কত ডলার অ্যাড হলো, মাসের শেষে কত তারিখ পেমেন্ট পাবো। একটি ব্লু কালারের লাইন থাকে, সেখানে ডলারটি দেখায়। আপনি গেল মাসে কত পেয়েছিলেন সেটাও দেখায়। কিন্তু আমার প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে এই অপশনটি একেবারে টোটালি ব্লার, কিছুই দেখা যায় না। এই ধরনের সমস্যা অনেক ইউটিউবারের আছে। জানি না আপনাদের কারো এই ধরনের সমস্যা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এইবার অনেকেই ভয় পেয়ে যান প্রথম অবস্থায়। আমার যখন প্রথম হলো তখন তো আমি ভয় পেয়ে গেছি যে আর্ন অপশন দেখা যাচ্ছে না, ডলার মলার কিছু দেখা যাচ্ছে না। তাহলে কি হলো, চ্যানেলের কি কোনো প্রবলেম হলো, নাকি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল? চ্যানেল যদি ডিমনিটাইজ হয় তাহলে তো মেল আসবে। আমি সঙ্গে সঙ্গে সব কিছু চেক করলাম, দেখলাম না, সব ঠিক আছে চ্যানেল। কিন্তু ওয়াইট স্টুডিওতে যে আর্ন অপশনটি, সেই আর্ন অপশনটি কিছু নেই। আমার ইনকাম কত হলো, ডলার কত জমলো, সেগুলো দেখতে হলে আমি অ্যানালিটিকে যাই, অ্যানালিটিকে গিয়ে তারপর সেই ডলারটি চেক করি। কিন্তু আর্ন অপশনে গেলে পুরোপুরি দেখা যায়। এই যে সমস্যাটি, এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলছে। এইবার প্রথম যাদের হয়েছে তারা তো একটু ভয় পাবে যে ওয়াইট স্টুডিওতে আর্ন অপশন দেখা যাচ্ছে না, ডলার কত হলো দেখা যাচ্ছে না, আমি নেক্সট মাসে কত পেমেন্ট পাবো, কত তারিখ পেমেন্ট পাবো, সেসব কিছুই দেখা যায় না। তাহলে কি প্রবলেম, আর এই প্রবলেম সলভ কিভাবে হবে? এই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন? অনেক ইউটিউবার অনেকেই বলেন যে ওয়াইট স্টুডিও ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুই হবে না। এটি একটি বাগ আর ফোনেরও ডিস্টার্ব। আপনি যদি ফোনটি চেঞ্জ করেন, অন্য ফোনে যদি আপনি মানে চ্যানেলটিকে লগ ইন করে থাকেন, তাও হয়তো হতে পারে। আমি অন্য চ্যানেলও দেখেছি, আমার বাড়িতে 3 থেকে 4টে মোবাইলে সব চ্যানেলে আমার চ্যানেলটি ওপেন করা আছে, কিন্তু সব মোবাইলেই এই একই সমস্যা। যদি মোবাইলের সমস্যা হয়ে থাকে তাহলে তো অন্য ফোনে হবে না। আমি যে ফোনটা দিয়ে ইউটিউবিং করছি সেই ফোনে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আদার্স যে ফোনগুলো আছে সেই ফোনে তো সমস্যা হবে না। সেখানেও আমি যখন আর্ন অপশনে যাই আমি কিছু দেখতে পারি না। তাই আমার মনে হয় এটি একটি ইউটিউবের বাগ, ইউটিউবেরই একটি সমস্যা। জানি না এই সমস্যা কবে সমাধান হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি সমস্যা আছে, আর এই সমস্যাটি সব থেকে বড় সমস্যা প্রতিটি চ্যানেলেরই, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, প্রতিটি চ্যানেলে কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। সমস্যাটি হচ্ছে ভিউজ কম, ভিউজ নেই, ভিউজ ডাউন, অরিজিনালি ভিউজ ডাউন। এবার কথা হচ্ছে ভিউজ কেন আসছে না, সেটা তো আপনার চিন্তা ভাবনা করতে হবে যে অন্য চ্যানেলে তাদের ভিউজ আসছে, আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। সেটা তো আমার ভাবতে হবে, আমার নিজেকে ভাবতে হবে যে অন্য চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। তাহলে আমার কোনো খামতি আছে বা আমার ভিডিওর কোনো গাফিলতি আছে, ভিডিও সঠিক নয়। কেননা আমি যখন ভিডিও তৈরি করছি, আমার ভিডিও যে টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেই টপিক নিয়ে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করছে। আপনিও যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক নিয়ে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করছে। এবার কোনো ভিউয়ার্স যখন সার্চ করছে তখন তার সামনে অনেক ভিডিও পরপর আসে, একই ভিডিও, একই টপিক নিয়ে ভিডিও। এবার ভিউয়ার্স কার ভিডিও দেখবে? আপনি কার ভিডিও দেখবেন? আপনি আপনার চোখে যে থাম্বনেলটি সব থেকে ভালো লাগবে, প্রফেশনালি মনে হবে যে এই ভিডিওটি মনে হয় খুব ভালো, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করি, সব কিছু বোঝা যাবে,
তাহলে আপনার সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে, সেই ধরনের থাম্বনেল তৈরি করতে হবে যাতে পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করে। আপনি সামান্য একটি ভিডিও করলেন, থাম্বনেলও সামান্য করলেন, কোনো প্রফেশনালি কোনো থাম্বনেল নেই, একবারে সব কিছু একবারে হাই এডিট করতে হবে। ওই কোনো রকম একটি থাম্বনেল তৈরি করলাম তাহলে ভিউজ আসবে না। ভিউজ আনতে গেলে যা যা করা দরকার সব কিছু করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার কুকিং হোক, টেক ক্যাটাগরি হোক, কিংবা এডুকেশনালি হোক, বা গেমিং হোক, যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে, যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই একই টপিক নিয়ে তো আরো অনেকে ভিডিও তৈরি করছে। এবার আমাদের ভিডিওতে ভিউজ আসে কিভাবে? ইউটিউব রেকমেন্ড করে কিংবা পাবলিক সার্চ করে দেখে ভিউয়ার্সরা। এইবার ভিউয়ার্সরা যখন সার্চ করবে, তাদের সামনে পরপর অনেকগুলো ভিডিও আসবে একই টপিকের। এবার ভিউয়ার্সদের যেটা পছন্দ হবে সেটাই সে ক্লিক করবে। তাহলে আপনার চিন্তা করতে হবে যে পাবলিকের সামনে কি করে আসে সেই ভিডিও তৈরি করতে হবে, এবং পাবলিক আমার থাম্বনেলটি দেখে যাতে পছন্দ হয় সে ক্লিক করে। আগে থাম্বনেলটি ভালো করার চেষ্টা করতে হবে, তাছাড়া ভিডিওর কোয়ালিটি তো আছেই। টপিক চুজ করতে হবে, যে কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করলে কিন্তু হবে না। আপনি যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন তাহলে কিন্তু হবে না। টপিক চুজ করতে হবে, যে টপিকটি ভাইরাল টপিক কিংবা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে এমনিতে ভিউজ আসে। সব সময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে যে পাবলিক কি চায়। ভিউয়ার্সের মনোভাবনা মানে চিন্তা করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিউজ অবশ্যই আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। আমার 100K সাবস্ক্রাইব হতে আর সামান্য কিছু বাকি আছে। তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অশেষ ধন্যবাদ। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, আমি তো এই কথাটি প্রতিটি ভিডিওতেই বলি লাস্টের দিকে। আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ইনবক্সে যদি যোগাযোগ করতে চান, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তার জন্য আপনারা এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রথমেই যে ওয়াইটি স্টুডিওতে দীর্ঘদিন ধরে অনেক ইউটিউবারদের, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদেরই, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের দীর্ঘদিন ধরে ওয়াইটি স্টুডিওতে একটি প্রবলেম দেখা দিয়েছে। সেই প্রবলেমটি সহজে সলভ করা যাচ্ছে না। আপনি কিভাবে সলভ করবেন? এই প্রবলেমটি আমার চ্যানেলেও হয়েছে। প্রায় 3 থেকে 4 মাস ধরে একই প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যখন আন অপশনে যাই, আন অপশনে গেলে যেখানে ব্লু কালারের মধ্যে ডলার লেখা থাকে, কত ডলার হলো, নেক্সট মাসে কত ডলার পাবো, নেক্সট পেমেন্ট, বা গত পেমেন্টে কত পেয়েছি, সব কিছু তো ওখানে লেখা থাকে। একটি ব্লু কালারের লাইন থাকে, সেখানে লেখা থাকে। কিন্তু ওয়াইটি স্টুডিওতে আমার কিছুই দেখা যায় না। যখন আন অপশনে যাই, ডলার কিছুই দেখা যায় না। দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস হয়েছে এই একই অবস্থা। অনেকেই ভয় পেয়ে যান যে চ্যানেলের কি হলো, চ্যানেল ক্ষতি হলো নাকি, চ্যানেলের কোন সেটিংস ভুল করলাম, কিংবা চ্যানেল কোনো ডিমনিটাইজ হয়ে গেল কিনা। হতেই পারে ভয়। আমার যখন হয়েছিল প্রথম, তখন তো আমিও ভয় পেয়ে গেছিলাম যে কি হলো। তারপর যখন দেখলাম সবকিছু ঠিক আছে, তখন বুঝলাম যে এটি ইউটিউবেরই একটি সমস্যা। এবার কথা হচ্ছে,
এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। অনেকেই বলছেন যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে প্লে স্টোর থেকে আবার নতুন করে ডাউনলোড করলে ঠিক হয়ে যাবে। ডিলিট করে ডাউনলোড করলে কিছু হবে না। আমি অনেকবার করেছি, আমার কিছুই হয়নি, যেমন আছে তেমনই আছে। আবার অনেকেই বলেন অন্য ফোনে করলে হবে, যে ফোনে চ্যানেলটি মানে লগ ইন করা আছে আরেকটি ফোনে লগ ইন করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। না, আমার বাড়িতে 3 থেকে 4টে ফোনে আমার চ্যানেলটি লগ ইন করা আছে। সব ফোনেই একই সমস্যা। যদি ফোনের সমস্যা হতো তাহলে তো সব ফোনে একই সমস্যা হতো না। তাই আমার মনে হচ্ছে এটি একটি ইউটিউবেরই সমস্যা। এই সমস্যা ইউটিউব যতক্ষণ সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা থেকে থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠগোপাল দাসের দুটো গান আমি আপনাদের শোনাবো, বাছাই করা দুটো গান। একেবারে সত্যিকারই খুবই সুন্দর গান, আর একেবারে কালজয়ী গান। আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললেই নয়। আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আমার ইনবক্সে আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।